অসাধারণ একটা রেসিপি, একদম মুখে লেগে থাকার মতন রেসিপি, খেতে তো দারুণ। আর এই লাউ দিয়ে যে পায়েস বানানো যায়, একবার না দেখলে বিশ্বাস করবেন না। বাড়িতে লাউ চলে আসলে একবার হলেও এই পায়েসটা বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, মালেদের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ কিন্তু আমি বানাবো লাউয়ের পায়েস। পায়েস তো অনেক রকম খেয়েছেন, লাউয়ের পায়েস খেয়েছেন কখন? খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। তো এই লাউয়ের পায়েসটা একবার ট্রাই করে দেখতে পারেন, বাড়ির পরিবারকে সকলকেই খাওয়াতে পারেন, খেয়ে কিন্তু খুবই ভালো বলবে। তা চলুন তাহলে লাউয়ের পায়েসটা আজকে কীভাবে রান্না করি একবার দেখে নেওয়া যাক। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে লাউটা কেটে নেওয়া যাক। আস্ত একটা লাউ নিয়েছি, পুরো লাউটা কিন্তু আমাদের লাগবে না, উপর থেকে একটু অংশ আমি কেটে নিয়েছি। আমি একটা ছুলা মেশিন নিয়েছি, এই মেশিনটা দিয়ে কেটে নেব, খুব সহজেই কিন্তু কেটে যাবে। এই লাউয়ের মাঝখানটা কিন্তু এভাবে কেটে নেব। আর এই যে বুকুর কাছে যে নরম অংশটা কিন্তু এটা নেব না, এটা কিন্তু এরকম করে বাদ দিয়ে দেবো। এই শক্ত অংশটা কিন্তু আমি নেব। দেখুন বন্ধুরা, একটা মেশিন নিয়েছি, ছোলা মেশিন। এই লাউ অংশগুলো কিন্তু আমি এরমভাবে একটু কুড়ে নেব। এরকম করে কিন্তু আমি সবগুলো কুড়ে নেব। দেখুন বন্ধুরা, লাউগুলো কিন্তু এরকম করে দেখুন গ্রেট করে নিয়েছি। আর এবার এই লাউয়ের থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু এরকম নিংড়িয়ে নিংড়িয়ে আমি ফেলে দেবো। ফেলে দিয়ে কিন্তু যতটা পারি এটা কিন্তু নিংড়িয়ে নেবো, নিয়ে এরকম করে রেখে দেবো আর একটা পাত্রে। একটু কিন্তু রাখলে চলবে না জল। দেখুন বন্ধুরা, বেশ খানিকটা কিন্তু জল বেরিয়েছে, আর জলটা আমি ফেলে দেবো না, এটা গাছের গোড়ায় দেবো। দেখুন বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইতে আমি এবার একটু দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। ড্রাই ফ্রুট নিয়েছি কিছুটা, কাজু, কিশমিশ, আর নিয়েছি কিছুটা আমন্ড বাদাম, এগুলো দিয়ে দেবো। দিয়ে কিন্তু হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। খুব বেশি কিন্তু এটা ভাজবো না, ভাজলে কিন্তু এটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে এই যে লাউগুলো দিয়ে রেখেছি, এগুলো কিন্তু এই লাউগুলো আমি দিয়ে দেবো। কিন্তু ভালো করে এগুলো একটু ভেজে নেবে, লাউয়ের সাথে এটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর চেষ্টা করবেন যাতে পুড়ে না যায়, হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। লাউয়ের গায়ের যে জলটা থাকবে সেটা কিন্তু বেশ ভালো করে মেরে নিতে হবে। আর আঁচটা কিন্তু খুব অল্প রাখতে হবে, আঁচটা কিন্তু জোর দিয়ে কাজটা করলে চলবে না। আমি কিন্তু আর 1 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু এভাবে ভাজতে হবে। আর অনেকটাই কিন্তু দেখুন লাউয়ের গাছটা কিন্তু জলটা শুকিয়ে এসেছে। আর এইভাবে বেশ কিন্তু 10 মিনিট ধরে কিন্তু আমি এটা ভেজেছি, কিন্তু দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, এর গায়ে কিন্তু একটুও রস নেই। এই অবস্থায় কিন্তু আমি এবার দুধ দিয়ে দেবো। আর দেখুন এখানে কিন্তু আমি প্রায় 700 মতন দুধ নিয়েছি, এই দুধটা আমি ঢেলে দেবো। সামান্য কিন্তু আমি একটু লবণ দিয়ে দেবো, কারণ পায়েস বলো মিষ্টি জাতীয় জিনিসে কিন্তু একটু লবণ দিলে চিনির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। সামান্য একটু দিয়ে দেবো লবণ। এখানে আমি 3 থেকে 4টে এলাচ একটু ফাটিয়ে দিয়েছি। এলাচের দানাটা দিলে কিন্তু একটু গন্ধটাও কিন্তু দারুণ আসে বন্ধুরা। আমি একটু গোবিন্দভোগ চাল একটু ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাকে একটু পেস্ট করেছি, কিন্তু সামান্য কিন্তু দানা দানা ভাব আছে, পুরোটা কিন্তু পেস্ট করিনি।
এটা কিন্তু এর ভিতরে আমি দিয়ে দেবো। তাতে কিন্তু পুরো মিশ্রণটা বেশ ভালো করে আমি ফুটিয়ে নেব। পায়েসটা কিন্তু বেশ এতটা কিন্তু দুধটা ছিল, শুকিয়ে কিন্তু অনেকটাই কমে এসেছে। আর দেখুন পায়েসটার থিকনেসটা একটু দেখুন, কিন্তু দারুণ হয়েছে। এবার আমি এর ভিতরে চিনি দিয়ে দেবো। তো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর সেই সঙ্গে যে দানা দানা মতন যে চালের অংশগুলো ছিল সেগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো ছোট্ট বাটির 1 বাটি চিনি। খুব বেশি কিন্তু দেবো না, 1 বাটিও পুরোটা দিলাম না, আমি একটু চেখে দেখবো, পরে কিন্তু আবার দেবো লাগলে। কত সুন্দরভাবে লাউয়ের পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর অনেকটাই শুকিয়ে এসেছে। আর কিন্তু আমি শুকাবো না, একদম কিন্তু একটু ঠান্ডা হলে কিন্তু এটা আরও বসে যাবে। অনেকটা সুন্দর হয়েছে। আর একটু ড্রাই ফ্রুটসগুলোও কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে, খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে। দেখুন একবার, এইভাবে কিন্তু আপনারা লাউয়ের পায়েস কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন। কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা লাউয়ের পায়েস। কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে ঝটপট এরকমভাবে লাউয়ের পায়েস বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু তেমন হয়েছে। তা আমি একটা বাটিতে একটু চেক করে দেখবো এটা খেতে কেমন হয়েছে। বন্ধুরা, খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতেও কিন্তু শুধু পায়েস না খেয়ে এরকমভাবে লাউয়ের পায়েস একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আজকের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।